আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদেরকে আমি আজ নিয়ে যাচ্ছি এক ছোট ভাইয়ের বাসায়। ঘুঘু পাখি পালে, তা আপনাদেরকেও দেখাবো। এর কাছে নাকি একটা বাংটা মায়া আছে। মায়াটা আমি দেখবো। আপনারা জানেন আমার একটা মদ্দা আছে, ওটার সাথে যদি জোর দেওয়া যায় আমি দেখবো যদি আমার সাথে দামে বনে। ইনশাআল্লাহ আমি আপনার নিয়ে যাওয়ার চেষ্টা করব। গ্রামের এক ছোট ভাইয়ের কাছে আসছি, আমাদের বাসা থেকে ভালোই দূরে আসলাম আর কি। এখন যাই, দেখি বাসার ভিতরে যাব, পাখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং দেখি কথাটা বলে যদি আমার সাথে দামে বনে তাহলে ইনশাল্লাহ এটা নিয়ে যাওয়ার চেষ্টা করব। গাইস, আপনাদেরকে দেখাই, দেখেন এই যে একটা বাচ্চা, মাশাআল্লাহ বাচ্চাটা অনেক সুন্দর। ঠিক আছে, বাচ্চাটা অনেক সুন্দর। আর এই যে বাচ্চার পিছনে এই এই যে দেখেন, এটা হলো বাংটা মায়া। মায়াটা বাংটা একা একা আছে। ঠিক আছে, এটা বড় খাঁচা তো, দুইটা দরজা, একটা খুলছে আর একটা, মানে একটা খোলা রেখে আর একটা কাজ করতে গেছিল, পরে ওই ফাঁকা দিয়ে চলে গেছে। যাক, এখানে আরো একটা আছে পাখি আপনাদের দেখা, ইউনিক, যে পাখিটা সচরাচর সাধারণত দেখেন। এই যে দেশি কুকু, আমাদের যে অরিজিনাল দেশি কুকু, দেখেন অনেক ভয় পাই কলম। এই কুকুরটা অনেক ভয় পায়, যে একটু ক্যামেরা সামনের দিকে নিয়েছি, পাখিটা অনেক ভয় পাইতেছে। যাক, আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আমি আজকে যেখানে আসছি, আমার তো দেখে অনেক ভালো লাগছে দেশি কুকুরটা, কিন্তু আমিও পালতাম যদি আমার কাছে ওইরকম সমস্যাটা মনে না হইতো। যাই হোক, দেশি কুকু দেখার জন্য অনেক সৌন্দর্য। যাক, এরা পালতেছে আলহামদুলিল্লাহ, ভালো। এটা ভালো জায়গায়। তবে এই যে আমার ছোট ভাই, ঠিক আছে, এর কাছে আমি আসছি, এ ঘুঘু পাখি পালে। এখন দেখি কি করা যায়। যাক ভাই, আলহামদুলিল্লাহ ভাইয়ের সাথে বনছে। টাকা পয়সা বিষয় না, বিষয়টা হলো পাখিটা একা একা ছিল, তাই নিয়ে যাচ্ছি। এখন আপনারা দেখেন, আমি আগে পাখিগুলো ধরি। এখানে আটকানো, এটা হলো ওই যে বাচ্চাটা, আমি বাচ্চাটাও নিয়ে যাচ্ছি সাথে। ঠিক আছে, খাবার দাবার দিতে পারি। তো বড়টা ধরতে হবে, খাঁচাটা একটু বড় তো। বিসমিল্লাহ। আচ্ছা, এটাও খুলে নেই, অসুবিধা হচ্ছে। দুই পাশ দিয়ে হাত দিলে সুন্দর করা যাবে। এখন হ্যাঁ, না অসুস্থ না। হ্যাঁ, ঠান্ডা, বসো বসো। এবার হলো গাইস, দেশি পাখি জোড়া ধরবো। আরে উড়াস না। ওই যে বান্দা, এই জন্যই তো উঠতেছে না। না, যা যা যা, এর ভিতরে যা ভাই, পাও দে। এত লাফাইস না, লাফাইলে পড়ে যাবি তো। হ্যাঁ, দেখেন গাইস, কত সুন্দর। এটা হলো দেশি ঘুঘু, ঠিক আছে, মানে দেশি তিলে ঘুঘু যেটাকে বলে। এই যে দেশি ঘুঘু দুটাও নিলাম। এবার আজকে খাঁচাটাকে আটকায়ে এই যে খাঁচা নিচে নামাই নিয়ে আসলাম। এবারকে আপনারা দেখতে পারেন। হ্যাঁ দেখি, আরে আরে উলট পালট করে ফেলাইতেছে। দেশি কুকুররা হলো বেশি চঞ্চল। যাক, আপনারা দেখেন, এই যে নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। এই ঘুঘুগুলা নিরিবিলি স্থানে ছিল তো, এজন্য আর কি খুব ভয় পায়, মানুষ দেখলে খুব ভয় পায়। আপনারা দেখতেছিলেন আমি ধরতেছিলাম অনেক
খুব কষ্ট করে আমি ধরতেছিলাম। এরপরে দেখেন আর কি ওর ধরার পরে বাজারে আসছি দুইজন মিলেই। ওর সাথে আমার প্রথমেই বাজারে কথা হয়েছিল, এরপরে ওর বাসায় আমি গেলাম। বাসায় যে পাখিটা দেখলাম, দেখে পছন্দ হলো, এরপরে আর কি পাখিটা আমি নিয়ে আসলাম। এরপরে দুজন মিলেই বাজারে আসলাম। বাজারে এসে পরে ওর সাথে যে টাকা পয়সার লেনদেনটা ছিল, টাকা পয়সার লেনদেনটা শেষ করলাম। এর মাঝে আবার আপনারা দেখছিলেন যে দেশি তিলে ঘুঘু যেটা, ওটা আমি বলছিলাম ওরা পালে সুন্দর, কিন্তু ওই সময় আমি তো বুঝছিলাম না, মানে আমি শুনি নেই আর কি। পরে শুনি যে আর কি ওইটা বিক্রি করে ফেলবে, এজন্য বাজারে নিয়ে আসছিল। তা আমি আর ওটা কিনি নেই, কারণ দেশি ঘুঘু তো পালা আইনগতভাবে নিষিদ্ধ। এই কারণে আর কি সরকারি আইন মানার জন্য আর কি আমি ঘুঘুটা নেই আর কি। ও বিক্রি করে ফেলছে। এরপরে আর কি আমরা দেখতেছিলাম যে বাজারটা ঘুরে, বাজারে আর কি কি আছে। আজকে শুক্রবার, আপনার এটা হলো গোপালগঞ্জ কাশিয়ানী থানা, গোপালগঞ্জ জেলা কাশিয়ানী থানা ভাটিয়াপাড়া বাজারটার নাম। এটা প্রতি শুক্রবারে বড় একটা হাট বসে। যেরকম আপনার পশু পাখির ভিতরে পাখি, ঘুঘু, এবার হাঁস মুরগি, এখানে দেখতেছেন হাঁস মুরগি আছে প্রতি আপনার শুক্রবারে হাঁস মুরগি, ছাগল, ওই পাশে আবার ছাগল পাওয়া যায়, গরু পাওয়া যায়। ওই জায়গার আমরা আজকে যাই নেই, তাই আপনাদেরকে দেখাইতে পারতেছি না। এখান থেকে এই পাশেই আর কি, এখানে আপনার দেশি হাঁস মুরগি পাওয়া যায়। এবং আপনার এখানে দেখা যাচ্ছে যে বাচ্চা নিয়ে আসছে, মুরগির বাচ্চাগুলো নিয়ে আসছে। এক ভাই বাচ্চা নিয়ে আসছে, কালার করে করে বিভিন্ন জাতের বলে বিক্রি করতেছে। যাক, আমিও গেছিলাম ওখানে, দাম শুনছি, দাম শুনে চলে আসছি, কিন্তু আমি আনি নেই। আমি আনলে অবশ্য আপনাদের দেখাইতাম, আমি আনি নেই আর কি। এরপরে আর কি দেখতেছিলাম, আর ক্যামেরা ধরেছিল ওর ভাগনা। ভাগনা আবার একটু কবুতর দেখলো, কবুতর দেখে কবুতরের সাথে দাম করলো সামনে। আবার এখানে দেখেন আবার এই যে চানাচুর ভাজাও পাওয়া যায়, গরম গরম চানাচুর ভাজা। ঠিক আছে, হাটের দিন আলহামদুলিল্লাহ মেলা কিছুই আসে। এবং এই জায়গায় দেখেন সুন্দর কবুতর দেখা যাচ্ছে। এই জায়গা ভাগনা দাঁড়ায় ভাগনা মানে আপনার কবুতরের দাম জিজ্ঞেস করতেছিল। বাইকনার হয়তো পছন্দ হয়েছিল, এই কারণে বাইকনা দাম জিজ্ঞেস করতেছিল। এরপরে বাইকনা কথাবার্তা বইলে এরপরে আমরা দেখলাম যে আরো একজন ঘুঘু পাখি নিয়ে আসছে, দুই জোড়া। তাদের ঘুঘু পাখির বিষয়ে কথা বললাম, তাদের সাথে দাম জিগেলাম। এরপরে আমরা আর কি ওইটা শেষ করলাম। শেষ করে আমরা দেখলাম যে না, অনেক সময় হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আছি আপনাদের সাথে। আজকে হাটে গেছিলাম। তা হাট থেকে কিছু পশু কিনছি, ভিডিও করছি এবং কিছু বিক্রিও করছি। আপনাদেরকে ভিডিওটা দেখাবো ইনশাআল্লাহ। এখন আমরা হাট থেকে বাসার দিকে চলে যাচ্ছি। তা যাওয়ার সময় ভাবলাম আপনাদের জন্য একটা শুট নেই। আমরা আজকে গেছিলাম হলো আমাদের এখানে শুক্রবারে ভাটিয়াপাড়া একটা হাট বসে, শুক্রবার আর সোমবার, তবে শুক্রবার জমজমাট বেশি। আর আমি বেশিরভাগ শুক্রবার এই হাটে উপস্থিত হই। আপনারা যদি কেউ আমার থেকেও কিছু নিতে চান, শুক্রবার দিন হাটে আসলে ইনশাল্লাহ আমাকে পাবেন, তবে প্রতি হাতে হয়তো পাবেন না, মাঝে মাঝে আমাকে পাবেন। আমি হয়তো প্রতি হাতে আসবো না। এখন হাটে গেছিলাম, কিছু বাজার সদাই করছি এবং পাখি কিনে আনছি। এই যে দেখেন, এই যে পাখিটা, এই যে আমাদের কোলের ভিতরে পাখিটা বসায় নিচ্ছি। ওই যে আমাদের যে একটা পাংটা মদ্দা পাখি আছে, ওটার জন্য এই যে একটা আর একটা বাচ্চা সাথে, ঠিক আছে, এগুলোই নিছি। সাথে যে ব্যাগটা গেছিল, ব্যাগটার খরগোশ যে জোড়া ছিল, খরগোশ জোড়া বিক্রি করে ফেলছে। এখন সামনে আরো সম্ভাবনা আছে। আপনাদেরকে আজকে এই পর্যন্ত আপনারা একটু রাস্তা দেখেন। অবশ্য ভিডিওতে তো কথা বলছি, এখন আর কথা বলার কি আছে। আর কি রাস্তাটা দেখাচ্ছিলাম আপনাদের। এবং আমরা আজকে সকালবেলা যখন রওনা হয়ে গেছিলাম, তখন আর আপনাদেরকে দেখাতে পারিনি, এই গাড়িতে আমাদের লোক ছিল আরও। এই কারণে আমরা আর ওইভাবে ক্যামেরাও ধরার সুযোগ হয়নি, কারণ গাড়িতে অনেক লোক ছিল, চাপ ছিল একটা। আর দ্বিতীয়ত হলো আমরা গেছি অনেক তাড়াহুড়া করে গেছি, সময় কম ছিল, সকালে কাজ করতে করতে লেট হয়ে গেছে। এরপরে আর কি জায়গা যাইয়ে বাজারে গেলাম। বাজারে যে আপনার সুন্দর মতো হাটের ভিতরে আমরা খরগোশটা নিয়ে বসলাম। আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম কি আসছে। এরপরে আর কি ওই ছোট ভাইয়ের সাথে ছোট ভাইয়ের সাথে কথা হলো বাজারে, ছোট ভাইয়ের সাথে কথা হয়েছে। এরপরে আর কি ছোট ভাইয়ের বাসায় গেলাম। এই ভিডিও তো আপনারা প্রথমেই দেখছেন, আপনাদেরকে প্রথমেই দেখাইছি আর কি। ছোট ভাইয়ের সাথে কথা হওয়ার পরে ছোট ভাইয়ের সাথে গেলাম, যাই তার বাসা থেকে
কথাবার্তা বলে কমপ্লিট করে এরপরে পাখিটা নিয়ে আসলাম, পাখি নিয়ে আসছি, এটা তো আপনারা দেখছেন। তো আজকের মতো এই পর্যন্তই সমাপ্ত করতেছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।